ভাবছেন এইটা আবার কি রান্না? তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিয়ে নিলাম এখানে সমুদ্রের সুরমা মাছ। এই মাছটা কে কী নামে চিনেন? আমি তো জানি এটা সুরমা মাছ। আজকে করব সুরমা মাছের নতুন একটা পদ। তো চলুন দেখা যাক, শুরু করি। মাছটা নিয়ে নিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনাদেরকে একটু দেখাচ্ছি, আমি এইখানে 3টা মাঝারি সাইজের মাছ নিয়েছি। চুলায় দিয়ে দিলাম পানি গরম করতে। একদম বেশি টাইম সিদ্ধ করা যাবে না, সামান্য 1 মিনিট একটু হালকা গরম করে নিতে হবে মাছগুলোকে। তারপর একটা প্লেটে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি, নিয়ে কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দর করে মাছের আঁশটাগুলোকে তুলে নিতে হবে। মাছের এই আঁশটে তোলার পদ্ধতিটা আপনারা দেখে রাখুন। আমি আস্তে আস্তে তুলতেছিলাম, দেখাচ্ছিলাম আপনাদেরকে। এই যে মাঝখানের দিকে যেই আঁশটেগুলো, এগুলো যে হালকা গরম হওয়ার কারণে সুন্দরভাবে উঠে যাচ্ছে, আর সাইডের কাঁটাগুলাও তুলে ফেলতে হবে। এইভাবে করে নিয়ে নতুন একটা পদ রান্না করব আজকে। যে কোনো দিন সুরমা মাছ খায়নি সে একবার হইলেও বাজারে যে কিনে খাবে আমার এই রেসিপি দেখে। আর রেসিপি আপনাদের ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন একটু কষ্ট করে। তো তারপর এই যে কাঁটাগুলোকে মানে কাঁটার থেকে এই যে মাছগুলোকে সরিয়ে আর একটা প্লেটে রেখে দেব, আর ওই আঁশটেগুলো তুলে নিয়েছি। এইভাবে 3টা মাছ থেকে সব মাছগুলো নিয়ে কাঁটাগুলো, এই যে এতগুলো কাঁটা বের হয়েছে। তারপর এখন এই মাছের ভিতরে দেব সব মশলাপাতি। তাহলে চলুন দেখি। নিয়ে নিলাম আধা চামচ গোলমরিচ, 1 চামচ দিব পাঁচফোড়ন, আর 1 চামচ দেব ধনে, আর 1 চামচ 7-8টা শুকনা মরিচ। একটু ঝাল ঝাল না হইলে কি ব্যাপারটা জমে। তারপর ছোট ব্লেন্ডারে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেব। তারপর মাছগুলোকে, এই যে আমার হয়ে গেল মশলাটা রেডি। আর এইদিকে মাছগুলোকে লবণ, হলুদ আর সেই মশলা দিয়ে 10-15 মিনিট একটু মাখিয়ে রাখতে হবে। মাছগুলোকে আলতোভাবে মাখাইতে হবে, বেশি জোর করে মাখা যাবে না, তাহলে ভেঙে যাবে মাছগুলো। যেহেতু সমুদ্রের মাছ নরম থাকে, রান্নার পরে শক্ত হয়ে যায়। তো তারপর 15-20 মিনিট মাখিয়ে রাখতে হবে এমনভাবে যাতে মশলাগুলো মাছের সব অংশে ঢুকে যায়। তারপর নিয়ে নিলাম শিলপাটা, দিলাম কয়েকটা রসুন আর আদা আর রসুনটাকে হালকা ছেঁচে নিতে হবে, বেশি ফিনিশ করে বাটতে হবে না। এটা হালকা আদা ছেঁচা করে নিতে হবে। তারপর এই মশলাটা একটা সাইডে রেখে দিয়ে আমি এখন চুলায় কড়াই দিয়ে তেল দিব। তেল দিয়ে সেই মশলা মাখানো সেই মাছগুলোকে দিয়ে দেব। সেই তেলের ভিতরে হালকা ভাজা ভাজা করে নেব। মাছগুলোকে ফার্স্টেই বেশি মানে জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছ ভেঙে যাবে। হালকা আলতো করে নেড়ে দিতে হবে। তারপর যখন মাছগুলো শক্ত হয়ে যাবে তখন জোরে নাড়লেও আর কোনো সমস্যা নাই। তো সুরমা মাছের এই পদ খেয়ে, মানে এই রান্নাটা খেয়ে যে এত মজা লেগেছে, আপনারা কিন্তু একবার হইলেও ট্রাই করবেন। আর যারা আমার নতুন পেজে আছেন তারা একটা ফলো দিবেন, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আরও মানুষের দেখতে সুবিধা হয়। তারপর এই যে খুব ভালোভাবে ভাজাভাজি করে নিলাম, নিয়ে আরেকটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম শুকনা মরিচ, আদা ছেঁচা আর রসুন ছেঁচাটা দিয়ে দেবো সেই তেলের ভিতরে। আরও গোটা কয়েকটা রসুন দিয়ে দেবো। তো সুরমা মাছের এই আচার যেহেতু আজকে বানাচ্ছি, তাই একটু রসুনের পরিমাণ একটু বেশিই দিতে হয় সামুদ্রিক মাছে। তো তারপর এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ওই আগের ভেজে রাখা মাছগুলা ওর ভিতরে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যেমন ঘ্রাণ আসতেছে পুরো রান্নাঘরটা, তেমন খেতেও কিন্তু অনেক মজা। লবণ ঝাল সব কিছু একদম কড়া, পারফেক্ট। তো এই যে হয়ে গেল আজকের আমার এই সুরমা মাছের আচার। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।